ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে এই মুড়িঘণ্ট। তবে আমাদের রুটি দিয়েই বেশি খাওয়া হয়। মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি প্রথমে মুগ ডাল টেলে নিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এদিকে মাছের মাথাটা কষিয়ে নিব। সরিষার তেলে আস্ত গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ আর গরম মশলাটা নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা সহ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি। তারপর একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ, তারপর হলুদ, এরপর দিয়েছি লাল মরিচ গুঁড়ো আর অল্প ধনিয়া জিরার গুঁড়ো। তেলের মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব অল্প কিছু পানি। এরপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যত বেশি কষাবো তত আসলে মজা। মশলা কষানো হয়ে গেলে মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় মশলাটা ঢুকে যায়। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাথাটা কষিয়ে নিব। আমি পাতিলটা নেড়ে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা বেজে না যায়। খুন্তি দিয়ে আর গুতাগুতি করছি না, মাথা ভেঙে যাবে। এবার আমি মাথার পিস দুটোকে উঠিয়ে রাখছি। এবার এই মশলাটার মধ্যে মুগ ডালটা কষিয়ে নিব। মুগ ডালটা ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এবার মুগ ডালটা কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে মুগ ডালটা কষিয়ে নিচ্ছি। ঢাকনা সরিয়ে এবার নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা কমে এসেছে। এখন অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, নতুবা মুগ ডালটা পাতিলে লেগে যাবে। ডালটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এবার পানিতে কষিয়ে রাখা মাছের পিস দুটো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ আর টমেটো দিয়ে পাতিলটা একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। যেহেতু ঝোল দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর ঢাকনা সরিয়ে চেক করে করে নিব যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ভাতের সাথে খেতে যদিও ভালো লাগে, তবে আমাদের ভাতের সাথে কমই খাওয়া হয়। আমরা বেশিরভাগ রুটি দিয়ে এই মুড়িঘণ্ট খেয়ে থাকি।